বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইরান, ইসরাইল অথবা ইসরাইল তুর্কি যুদ্ধ হতে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমস পৃথিবীর বেস্ট মিডিয়া আউটলেট আপনার স্ক্রিনে চলতেছে ফাইন্যান্সিয়াল টাইম রিসেন্ট তার একটা আর্টিকেল প্রকাশ করেছে। তারা খুব পরিষ্কারভাবে পুরা বিশ্বকে বলতেছে যে আগামীতে যে লড়াই হতে যাচ্ছে সেটা হবে তুর্কি এবং ইসরাইলের মধ্যে। এবং এই যুদ্ধ হবে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থেকেও ধ্বংসাত্মক এবং ভয়াবহ। এবং এই আর্টিকেলটা খুব পরিষ্কারভাবে এক্সপ্লেইন করেছে যে কিভাবে এই ওয়ার শুরু হতে পারে। এবং ইসরাইল বেসিক্যালি কাদের ব্যবহার করবে? কুর্দদের ব্যবহার করবে। কুর্দ হচ্ছে সিরিয়াতে বসবাসকারী একটা গোষ্ঠী। আ যাদেরকে ব্যবহার করে আসলে ওরা হামলা করবে। প্রথমে তারা এই কুর্দ এবং তুর্কির মধ্যে ঝামেলা পাকাবে। এবং কারণ আরেকটা কারণ আছে এই জায়গায়, সেটা হচ্ছে আ তুর্কি প্রেসিডেন্ট এখন কিন্তু এদেরকে তাদের সবচেয়ে বড় দুশমন মনে করেন, এই কুর্দদের। সো তাদের ইসরাইল ইউজ করবে এবং কনফ্লিক্ট তৈরি করবে, করে তারপরে এদের উপর যুদ্ধ শুরু হবে। সো ইরান ইসরাইলের যুদ্ধের কিন্তু কি করছে? আজারবাইজানকে ব্যবহার করছে। করে ওরা আকাশসীমা দিয়ে ইরানে হামলা করছে। ঠিক এই কাজটা এই জায়গায় ওরা করবে। ওরা কি করবে? এই জায়গায় ইসরাইল সিরিয়াকে ব্যবহার করে তুর্কিতে হামলা করবে। যতদিন পর্যন্ত রাশিয়া তুর্কিতে সিরিয়ায় ছিল, ততদিন কিন্তু আ তুর্কি সেফ ছিল। এরদোগান কিন্তু আরামে ছিল আসলে। কিন্তু এখন সে বুঝতেছে যে এটা কত বড় মিস্টেক ছিল এদেরকে এখান থেকে সরানো, এদের সাপোর্ট না করা। ইসরাইল মেইনলি তুর্কি ও সিরিয়ার কনফ্লিক্ট তৈরি করবে এই যে কুর্দদের দিয়ে, এবং ফুল স্কেল ওয়ারের দিকে প্রথমত নেটো থেকে বের করবে। এদের মেইন টার্গেট হচ্ছে ইসরায়েলের যাতে তুর্কিকে নেটো থেকে বের করে দেয়। কারণ নেটো থেকে যদি বের না হয় তাহলে কিন্তু হামলা করতে পারবে না। যদি ওই কোনোভাবে ইসরাইল হামলা করে তাহলে কিন্তু পুরা নেটো অ্যাক্টিভ হয়ে যাবে ইসরাইলের বিরুদ্ধে। সো এদের মেইন টার্গেট হচ্ছে এদের ১ম একটা কনফ্লিক্ট তৈরি করে একটা কারণ দেখিয়ে ওদেরকে নেটো থেকে বের করে দেয়া এবং তারপরেও ফুল স্কেল ওয়ার শুরু করা ওদের উপর। কারণ তুর্কি কিন্তু মিলিটারির দিক দিয়ে কিন্তু এই নেটোর মধ্যে আমেরিকার পরে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছেন তুর্কি। সো এদের মিলিটারি পাওয়ার, এদের অস্ত্র সব হচ্ছে আমেরিকান দাসের, আমেরিকান কোয়ালিটি সম্পন্ন। এরকম সেই লেভেলে তারা কাজ করে। সো ইসরায়েলের এই ডিসিশন নেওয়ার আরেকটা সবচেয়ে বড় কারণ হচ্ছে সবচেয়ে বড় থ্রেট মানে এই এরিয়ার মধ্যে মিডল ইস্ট এবং এই পাশের এরিয়ার মধ্যে সবচেয়ে বড় থ্রেট তাদের মনে হচ্ছে তুর্কি। তাদের মিলিটারি পাওয়ার ইরানের থেকে কয়েক গুণ বেশি। তাদের বিমান বাহিনী এবং তারা রিসেন্টলি যে ফাইটার জেট তৈরি করলো, স্টিল ফাইটার জেট খান, সেটাও কিন্তু আছে এবং তাদের ড্রোন বিশ্ব সেরা। সো এইসব কিন্তু আসলে ইসরায়েলের হজম হচ্ছে না। যে এত বড় শক্তি যদি আমাদের উপর হামলে পড়ে তো আমরা শেষ। সো ওদের টার্গেট হচ্ছে এদেরকে ধ্বংস করে দেব এবং এটার অনেক কারণ আছে। আমরা জানি, হাদিস আছে। হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নবীজি উল্লেখ করে গেছেন যে এই এটা দখল হবে। তুর্কি দখল হবে। কনস্টান্টিনোপল বলা হয়েছে এটাকে। মানে এটা দখল হবে ইমাম মাহদি আসার আগে এবং পরে আবার এটাকে উদ্ধার করবেন ইমাম মাহদি। সো এটা দখল হবে এবং এই যুদ্ধটা হচ্ছে এটা কনফার্ম। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।